ফেঞ্চুগঞ্জের 7টা সেন্টার, কাসিম আলী সেন্টার, ফেঞ্চুগঞ্জ পিটাইটিগড় সেন্টার, ফেঞ্চুগঞ্জের এই চণ্ডীপ্রসাদ সেন্টারে তারা কিন্তু মারধর করতেছে ভোটারদের, যারা আমাদের এবং এজেন্টদেরকে। এই বিষয়ে আপনারা একটু তদন্ত করার জন্য। আর শ্রীরামপুর সেন্টারে আমাদের এজেন্টকে জোরপূর্বক বের করে দিয়ে তারা আমাদের যারা ভোটার গেছে তাদেরকে জোরপূর্বক নৌকার মধ্যে ভোট দিতে বাধ্য করতেছে। আমি এই বিষয়ে রিটার্নিং অফিসার কাছে জানাইছি, ওনারা পুলিশ দিয়ে আমাদের এজেন্টদেরকে পরে এখানে দিয়েছেন, কিন্তু ভোটাররা তো চলে গেছে ভয়ে। তো এইগুলো যদি হয় সুষ্ঠু ভোট এবং মানুষের ভোট দেওয়ার যে আগ্রহটা এটা কমে যাবে, সুষ্ঠু ভোটের অন্তরায় হবে, পরিবেশ নষ্ট হবে এবং এইটা যদি হয় গণতন্ত্র ব্যাহত হবে। যে এইখানে লোকজন তারা অভ্যস্ত নয় ইজিএমের মাধ্যমে কীভাবে ভোট দিতে হয়, আমি নিজেও জানি না। তো ওরা বুঝাইয়া দিতেছে। আমি যাইয়া দেখলাম বিশেষ করে মহিলারা যারা ভোটে আছে তারা একমাত্র এইখানে দেখলাম যে প্রচুর ভোটাররা আসছে। এটা আমার নিজেদের এলাকা, এই নেগাল, এই সমস্ত এলাকা থেকে। আমি পরিবেশ খুবই ভালো, তবে এখানে এখনও মানুষের অভ্যাস রইয়া গেছে যে ওই আগে বসতো, বাইরে এজেন্টরা টুকা দিয়া দিল, ভিতরে আসি আবার টুকা সাবমিট করলো। আর এখানে কিছু কিছু পুলিং অফিসার যারা আছে এরাও বুঝে না। ওই আমি গেলাম একটা রাখালগঞ্জে, এই যে প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার সে নিজেই বুঝে না কীভাবে করতো, আবার টিপ নেওয়া রিয়া ওইখানে পাঠাই দিয়েছে ভোট দিবার জন্য। তো এইরকম অনেক জিনিস হইতেছে। আর ভোটার, তবে সিলেটের মানুষও আপনার একটু লেজি মানুষ, এরা উঠে 12টা 1টার সময় ঘুম থেকে উঠে। তো তারা আমারে জানাইছে যে ভোটের অবস্থা কম হলেও এরা হয়তো 12টা 1টা 2টার পর থেকে আসা আরম্ভ হবে। এই পর্যন্ত দেখলাম একটা পুলিং সেন্টারে মাত্র 11 জন ভোট দিয়া গেছে 10টা পর্যন্ত। তো এইগুলো বাড়বে। দেখেন, জয়ের ব্যাপারে যত প্রার্থী আছে সবাই মনে করে আমি আপনার জয়ী হব, আমিও তাদের মতো। তবে আমি আশা করি, আমি তো এমপি 1986 ইংরেজিতে রাজনীতি করে আসছি। আমি এমপি হওয়ার আগে এই যে স্কুলে আপনি ইন্টারভিউ নিতে দেখবেন, স্কুলে আমি নিজে করে দিছি, বিল্ডিং করে দিছি। এই যে নাগালের রাস্তা, যারা ভোটার এখানে আছে, এই ভোটারদের আমি এমপি না ওই 1986 ইংরেজিতে যখন এরশাদ সরকার ক্ষমতা, তখন 18 লক্ষ টাকা দিয়ে এই রাস্তা করে দিই। এইখানের মধ্যে একদম পা পর্যন্ত জুতা পায়ে দিত, যাওয়া দূরের কথা, এমনি হাঁটিয়ে যাইতে পারতো না। এখন প্রত্যেক এলাকায় বাড়ি বাড়ি সব রাস্তাঘাট সব পাকা করে দিচ্ছি। আর তারপর থেকে কন্টিনিউয়াসলি কাজই করে যাচ্ছি। আর যারা নতুন, এরা এখন পর্যন্ত 1 টাকারও কোনো কাজ, এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করে নাই। ইলেকশনের সময়, ভোটের সময় আমি কালকে রাত্রেও শুনলাম যে অনেকে আপনার পয়সা ছাড়তেছে। আমি শফি চৌধুরী কোনো দিন আপনার 1টা টাকাও যদি ভোটের জন্য বলে আমি ওই সমস্ত টাকা দিই নাই। তবে বিশেষ করে নৌকার লোকরা টাকা পয়সা ছাড়ছে আমি শুনলাম, এর জন্য পুলিশরা গিয়ে রেইডও করছে, কিছু লোকরা অ্যারেস্টও করছে।